আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা শেয়ার বাজার সিটি ইনস্টিটিউশনের ম্যাথসের 11 যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেনের সমাধানটা নিয়ে আলোচনা করছিলাম, যাতে 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো এবারে এই ভিডিওতে আমরা পাঁচের যে প্রবলেমটা আছে এবং তার পরের যে প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা সেট দিচ্ছে এস, তোমরা এগুলো একটু দেখো ক্লিয়ার করে, যদি তোমাদের কাজে লাগে। তো এস ইকুয়ালস টু একটা সেট দিয়েছে 1 2 3 4 5 6 আছে। তোমরা এখান থেকে আনসার কিটা অলরেডি পেয়ে যাবে, জেনে যাবে যে কত কি নাম্বার তোমরা পাবে। আচ্ছা, এস একটা সেট দিয়েছে 1 2 3 4 5 6, আর আর টা সাবসেট a ক্রস s ক্রস s, অর্থাৎ এটা আমাদের s এর কার্টেসিয়ান প্রোডাক্ট থাকছে, অর্থাৎ r টা হলো s এর উপর একটা সম্বন্ধ, আর একটা সেট, সেই সেটটার একটা অর্ডার পেয়ার, কালেকশন অফ অর্ডার পেয়ার, সেই সমস্ত অর্ডার পেয়ার যারা x 2y এই সম্পর্কটা সিদ্ধ করবে, যেটা x টা হচ্ছে আমাদের s সেটের আর y টা আমাদের এলিমেন্টসটা এলিমেন্টস s সেটের মধ্যে। তো আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে r এর মানটা কত হবে। তো আমরা কি জানি, আমরা সমান কি জানি, r সমান হচ্ছে x, y, আর y এর মান x এর মান হচ্ছে 2y, x, y সাজ দ্যাট x সমান 2y। তার মানে আমাদের x কে একটু করে 2y, y লিখতে পারি, সাজ দ্যাট y টা বিলংস টু s। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, y জায়গায় আমরা 1 বসালে প্রথমটা এলিমেন্ট পাবো 2, 1, তারপরে 2 বসালে 4, 2, তারপরে 3 বসালে কত পাবো, 3 গুণ 6, 6, 3, তারপরে 4 বসালে কত পাবো, 4 বসালে 8 হয়েছে, 8 এলিমেন্ট ওদের মধ্যে নেই, সুতরাং এটা হয়ে যাবে আমাদের 8। সো দিস ইজ দা আনসার ফর 8। আচ্ছা, এখানে অপশন হয়ে যাচ্ছে আমাদের, অপশন এ হয়ে যাচ্ছে রাইট আনসার। 1 2 2 4 আর 3 6, সরি অপশন এ না, এটা হয়ে যাচ্ছে তোমার আনসার হয়ে যাচ্ছে অপশন 2 1 আমাদের, তারপরে 4 2, তারপরে হচ্ছে 6 3, তোমার হচ্ছে অপশন বি ইজ দা রাইট আনসার। ওকে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এবারে আমরা যাব কোশ্চেন নাম্বার 6 এ। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, এবারে আমরা যাব যেটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কোশ্চেন নাম্বার 6 এ একটা সেট দিয়েছে a, একটা সেট দিয়েছে, তার মধ্যে এলিমেন্টস আছে 1 2 3, b একটা সেট দিয়েছে, তার মধ্যে এলিমেন্টস আছে 4 5 6, ঠিক আছে। r টা সাবসেট অফ a ক্রস b হবে, এটা p দিয়েছে, a ক্রস b হবে, পাওয়ার সেট দিয়েছে, এর পাওয়ার সেট দরকার নেই আমাদের, এখানে r টা a ক্রস b এর সাবসেট ঠিক হবে। আর r এর একটা ভ্যালু আমরা বলে দিচ্ছি, r টা সেই সমস্ত অর্ডার কালেকশন অফ অর্ডার পেয়ারস x, y such that x plus y is equals to 7। তাহলে কি হচ্ছে, আমাদের r ইনভার্স বার করতে হবে। তাহলে r ইনভার্স বার করতে হবে, অর্থাৎ এটা হলে r ইনভার্স সমান কত, এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো সমাধানটা, এগুলো খুবই ইজি টাইপের কোশ্চেন ছিল। তো আমাদের r টা আমরা প্রথমে বের করব, x, y জায়গায় লিখতে পারি আমরা 7 - x, such that x টা belongs to a সেটের মধ্যে রয়েছে, x এলিমেন্টটা a সেটের পদ। তার মানে a সেটে যে পদগুলো আছে সেগুলো যদি আমরা বসাই, প্রথমে 1, 7 - 1 মানে হচ্ছে 6, 1, 6, 2, 7 - 2, so this is 5, তারপরে 3, 3, কত হচ্ছে 3, 7 - 3, this is 4। তার মানে 1, 6, 2, 5 আর 3, 4 হলো আমাদের r। তাহলে আমরা r পেলাম এটা, অর্থাৎ r ইনভার্স কত হবে, উল্টে দিতে হবে এলিমেন্টস গুলোকে। তার মানে 6, 1, 5, 2 আর 4, 3, এটা হয়ে যাবে আমাদের r ইনভার্স, এটাই आंसर। তাহলে এর आंसर হয়ে যাচ্ছে অপশন এ। তো 6টার জন্য আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট आंसर। পরের কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 7। বলেছে এফ একটা ম্যাপিং দিয়েছে। কোশ্চেন নাম্বার 7 দেখো,
f একটা ম্যাপিং ফ্রম z টু z, ইন্টিজার্স সেটের উপরে একটা ম্যাপিং দিয়েছে, মানে ফাংশন দিয়েছে, যেখানে ডিফাইন করা আছে কিভাবে না fx z স্কয়ার হিসেবে ফাংশনটা ডিফাইন করা আছে, fx x স্কয়ার হিসেবে ফাংশনটাকে ডিফাইন করা আছে, fx x স্কয়ার। এর রেঞ্জ চেয়েছে, হলো এর রেঞ্জ কত, রেঞ্জ সেটটা, রেঞ্জ এফটা কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা কি জানি রেঞ্জ এফ মানে কি, সমাধান কালেকশন অফ fx, রেঞ্জ সেটটা কি হয়, কালেকশন অফ fx, রেঞ্জ এফ সমান হচ্ছে কালেকশন অফ fx such that x belongs to domain set z, such that x belongs to domain set z। তো তার মানে আমাদের হয়ে যাচ্ছে কি x স্কয়ার such that x belongs to z, তার মানে আমাদের এখানে থাকছে x এর জায়গায় 0 পুট করলে 0, 1 পুট করলে 1, -1 পুট করলেও 1, 2 পুট করলেও 4, -2 পুট করলেও 4, তাহলে 1 4 9 16 and so on। ওকে, তাহলে এটা একটা ইনফাইনাইট সেট, কাউন্টেবলি ইনফাইনাইট সেট। তাহলে 7 হলো आंसर হচ্ছে, তাহলে আমাদের 0 1 4 9 16 যে সেটটা হবে সেটা, এখানে আমাদের অপশন ডি আছে, অপশন ডি তে এটা পেয়ে যাব। তাহলে এর জন্য आंसर হয়ে যাচ্ছে অপশন ডি, ক্যাপিটাল অপশনগুলো দিয়েছে, সো অপশন ডি ইজ দা রাইট आंसर। ঠিক আছে, এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন 8 কি বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 8 বলেছে একটা সেট দিয়েছে 0 1 2 3, এ একটা সেট দিয়েছে যার মধ্যে এলিমেন্ট আছে 0 1 2 আর 3, বি একটা সেট দিয়েছে যার মধ্যে এলিমেন্টস আছে 2 3 10 আর 29, 2 3 10 আর 29। একটা একটা ম্যাপিং দিয়েছে এ থেকে বি তে, এ থেকে বি তে একটা ফাংশন বলা আছে, যেখানে ডিফাইন করা আছে কিভাবে, যেখানেতে fx x³ + 2। তাহলে 10 এর প্রাক বিম্ব হলো 10 এর হলে 10 এর প্রি ইমেজ চেয়েছে, প্রাক বিম্ব অর্থাৎ প্রি ইমেজ, 10 এর প্রি ইমেজ চেয়েছে। সাপোজ 10 এর প্রি ইমেজটা হচ্ছে x, তাহলে ধরলাম আমরা 10 এর প্রি ইমেজ হলো x, তাহলে fx টা 10 হয়ে যাবে। ধরি 10 এর প্রাক বিম্ব সমান x, তাহলে কি হবে, আমরা fx করলে কত পাবো, আমরা 10 পাবো, fx সমান 10 পাবো, অর্থাৎ x³ + 2 সমান 10। তাহলে বা দিয়ে x³ সমান 8, তার মানে হচ্ছে 2 এর কিউব, তার মানে আমরা পেলাম x সমান হয়ে গেল 2। তাহলে প্রি ইমেজ হলো আমাদের 2 ইজ দ্য রাইট आंसर। তার মানে এটা অপশন হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, সো এটার জন্য হয়ে যাচ্ছে আমাদের অপশন এ ইজ দা কারেক্ট आंसर। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখবো, sin 2 আলফা প্লাস sin 2 বিটা সমান 3, sin 2 আলফা প্লাস sin 2 বিটা সমান 3 দেওয়া আছে, আর কি দিয়েছে cos 2 আলফা প্লাস cos 2 বিটা সমান 4 দিয়েছে। তো sin 2 আলফা 2 ইনটু আলফা প্লাস বিটার মান চেয়েছে, এটা হলে sin 2 ইনটু আলফা প্লাস বিটা সমান কত, তো সমাধান দেখো, sin 2 আলফা 2 ইনটু আলফা প্লাস বিটা, sin 2 থিটার কি ফর্মুলা, sin এ 2 sin এ cos এ, তো তার মানে 2 sin আলফা প্লাস বিটা ইনটু cos আলফা প্লাস বিটা। তো আমরা এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আমরা প্রথমে sin আলফা প্লাস বিটা বা sin cos আলফা প্লাস বিটার আমরা মানটা বের করব। sin 2 আলফা প্লাস sin 2 বিটা মানে sin c প্লাস sin এর একটা ফর্মুলা আছে, sin 2 আলফা প্লাস sin 2 বিটা সমান 3 দিয়েছি, তো sin c প্লাস sin d এর ফর্মুলা কি, sin a cos b। তার মানে এখানে হচ্ছে কি বা দিয়ে তাহলে আমরা লিখতে পারি 2 sin 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, তার মানে হয়ে যাচ্ছে আমাদের এখানে একবারে করে দিলাম আলফা প্লাস বিটা ইনটু cos আলফা মাইনাস
বিটা, এটা সমান হয়ে যাচ্ছে আমাদের 3, এটাকে 1 নম্বর দিলাম। ঠিক আছে, একই রকম ভাবে আমরা কি পাবো, আচ্ছা এটা tan এর ফর্মুলা দিয়ে করে দিলেও হয়ে যাবে, অসুবিধা কিছু নাই। আর একই রকম ভাবে আমরা যে cos 2 আলফা আছে প্লাস cos 2 বিটা সমান কত আছে 4, তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলো। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে cos a cos b cos a cos b cos c cos a cos b minus sin a sin b প্লাস cos a cos b। সো বাদি আমরা হয়ে যাচ্ছে কি 2 ইনটু cos আলফা প্লাস বিটা ইনটু cos আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে cos c প্লাস cos d এর ফর্মুলা। মানে এখানে আমরা c প্লাস d বাই 2 মানে 2 আলফা প্লাস 2 বিটা অ্যাড করে 2 দিয়ে ভাগ করে ওটা আমরা হলো cos আলফা প্লাস বিটা। এখানটা হচ্ছে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ছিল, তো আমরা একবারে করলাম। সো দিস ইকুয়ালস টু আমাদের হচ্ছে 4, তো এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 ভাজিত 2 করে পাই আমরা কত পাবো, tan আমরা tan এর মানটা পেয়ে যাব। হ্যাঁ কি না বলো, এবারে যদি আমরা 1 ভাজিত 2 করি তাহলে কি পাবো, 1 ভাজিত 2 করে পাই, 1 ভাজিত 2 করে পাই, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে tan আলফা প্লাস বিটা হয়ে যাবে। এটা সমান তাহলে কত হয়ে যাচ্ছে, cos গুলো কেটে যাচ্ছে, এটা সমান হয়ে যাচ্ছে আমাদের 3/4, তাহলে tan আলফা প্লাস বিটা সমান হয়ে যাচ্ছে 3/4। এখন আমাদের বার করতে বলেছে যে sin 2 ইনটু আলফা প্লাস বিটা, so this equals to sin alpha plus beta into cos alpha plus beta, so this equals to 2 into sin alpha plus beta by cos alpha plus beta into cos square alpha plus beta, তার মানে হচ্ছে 2 into tan alpha plus beta into cos square মানে 1 by sec square মানে 1 plus tan square alpha plus beta, so this equals 2 into tan alpha plus beta মানটা আমরা এখানে বসিয়ে দেব 3/4 1 plus tan square alpha plus beta মানে 3/4 তার হোল স্কয়ার, তার মানে 9/16। ওকে, সো তারপরে আমাদের आंसर কত হলো, so this equals এটা 2 2 যা 4 3/2 into 1 16 divided by 25 8, so this equals 24/25, so this is our answer. No issues because this is less than 1, তার মানে আমাদের ঠিকই আছে, কারণ sin এর মানটা এখান থেকে বড় হতে পারে না। নেক্সট কোশ্চেন, অর্থাৎ এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার 10। এবারে আমরা যাব কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখব। চলো তোমরা পজ করে লিখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, সেটার অপশন কি आंसर হলো, এটার অপশন आंसर হলো তোমার বি, এটার জন্য আগের অঙ্কটা आंसर হলো বি, তার মানে কোশ্চেন নাম্বার 9 টা आंसर হলো তোমার অপশন বি তে পাবে। ওকে, তো কোশ্চেন 10 টা দেখো, কোশ্চেন 10 টা কি বলেছে যে cos 5 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি এর মান নিচের কোনটি, cos 5 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি মান নিচের কোনটি হবে। ঠিক আছে, তো এটা আমরা cos c minus cos d এর ফর্মুলা পেতে পারি। ঠিক আছে, অথবা এই cosটাকে আমরা sin এ কনভার্ট করে দিতে পারি, এই sin c minus sin d এর ফর্মুলা পেতে পারি। তাহলে এটাকে লিখতে পারি sin কত লিখতে পারি, sin 85 ডিগ্রি, 90 minus 5 মানে তো cos, sin 85 ডিগ্রি minus sin 25 ডিগ্রি। তো sin c minus sin d এর ফর্মুলা কি, 2 cos c plus d by 2 85 plus 25 by 2 into sin 85 minus 25 by 2, so this equals the 110, so 55 2 into cos 55 degree into sin
sin কত এটা 30, তো এটা 60 হচ্ছে মাইনাস করে 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, sin 30 মান হচ্ছে হাফ। তো 2 ইনটু cos 55 মানে এটাকে cos আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ইনটু হাফ, সো 2 আর হাফ কেটে গেল, তাহলে হয়ে গেল আমাদের cos 90 মানে থিটা মানে sin 35 ডিগ্রি ইজ দ্য আনসার। অপশন A is the right answer. Question number 11 দেখবো আমরা এরপরে। Question number 11 এ বলেছে যে a plus b সমান pi by 3 হলে cos a plus cos b সমান 1 হলে cos of a minus b এর মান কত? দেখো এবার আমরা বুঝলাম, এবারে 11 টা দেখো। Question number 11, question number 11 বলেছে যে a plus b সমান pi by 3 আর cos a plus cos b সমান 1 হলে cos a minus b এর মান কত? cos a minus b সমান কত? ঠিক আছে, তাহলে আমাদের আমরা যেটা দেওয়া আছে লিখব সমাধান। দেখো প্রথমে লিখব cos a plus cos b সমান 1, তাহলে বাদ দিয়ে cos c plus cos d এর ফর্মুলা ফেলবো। cos c plus cos d মানে cos c মানে হচ্ছে cos a cos b প্লাস cos a cos b মাইনাস sin a sin b, cos a plus b মানে, অর্থাৎ এটা আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে 2 cos a plus b by 2 into cos a minus b by 2, so this equals to 1, 2 into a cos a plus b এর মান pi by 3 মানে হচ্ছে cos pi by 6 সমান 1, তাহলে এখান থেকে আমরা পেলাম 2 into cos pi by 6 এর মান কত? 2 into cos 30√3 by 2 into cos a minus b by 2 সমান হচ্ছে 1, তাহলে cos a minus b পুরোটা by 2, so this equals 1 upon √3, 1 by √3, কিন্তু আমাদের চেয়েছে কি ভ্যালু? cos a minus b, অতএব cos আমরা কি জানি? cos a minus b সমান cos 2 into a minus b by 2 theta by 2, cos 2 theta by 2, তাহলে cos 2 theta ফর্মুলা হচ্ছে 2 cos square theta by 2, 2 cos 2 theta এর ফর্মুলা হচ্ছে 2 cos square theta minus 1, so this is equals to 2 into cos square a minus b by 2 minus 1, so this equals 2 into 1 by √3 that whole square minus 1. Okay, so this equals 2 by 3 minus 1, so 2 minus 3 by 3 minus 1 upon 3, so this is the answer. So option C, এটার জন্য আমরা आंसर পাবো option C is the right answer. এটার জন্য option C হচ্ছে আমাদের right answer. Okay, এবারে যাব আমরা কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, তো 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখবো একবার। sin θ plus sin square θ plus 1, কোশ্চেন নম্বর 12 যে অঙ্কটা আছে sin θ plus sin square θ সমান 1 দিয়ে আছে, এটা হলে আমাদের একটা মান বার করতে বলেছে যে cos to the power 12 θ plus 3 cos to the power 10 θ plus 3 cos to the power 8 θ plus cos to the power 6 θ এর মান কত? তো এই কোশ্চেনটাতে তোমাদের বইয়ে যে কোশ্চেনটা আছে ঠিক এর সঙ্গে একটা লাস্ট একটা -1 এর মান চেয়েছে, ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে आंसर 0 হবে আর এটার ক্ষেত্রে आंसर আমাদের 1 হবে, ঠিক আছে। তো এবারে এটার आंसरটা আমরা বলে দিলাম, তো এবারে সমাধানটা দেখো কিভাবে সমাধানটা আমরা করি। দেখো আমাদের দেওয়া রয়েছে কি sin θ plus sin square θ সমান 1, তাহলে বাদ দিয়ে আমরা লিখতে পারি sin θ সমান হয়ে যাচ্ছে 1 minus sin square θ, so this equals to cos square θ, তাহলে বাদ দিয়ে আমরা কি লিখতে পারি যে sin square θ সমান হচ্ছে cos to the power
4 থিটা, আর sin স্কয়ার থিটার ভ্যালু কত? sin স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস sin থিটা। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা এখান থেকে আমরা কি লিখতে পারি? cos টু দি পাওয়ার 4 থিটা সমান হচ্ছে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটার ভ্যালুটা আবার হচ্ছে আমাদের 1 মাইনাস sin থিটা। 1 মাইনাস sin থিটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এখন এই যে এটা আছে এটাকে আমরা cos টু দি পাওয়ার 4 থিটার হোল কিউব বা এরকম আকারে লেখার চেষ্টা করব, বা cos স্কয়ার থিটা কিউবের আকারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো কি লেখা যায়। তো তাহলে যেটা দেওয়া রয়েছে যে cos টু দি পাওয়ার 12 থিটা, অতএব দিয়ে লিখব cos টু দি পাওয়ার 12 থিটা মানে cos টু দি পাওয়ার 4 থিটা তার হোল কিউব। হয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 12 থিটা প্লাস 3 ইনটু cos টু দি পাওয়ার 10 থিটা প্লাস 3 ইনটু cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা। তো এটাকে আমরা কি লিখতে পারি? সমান দিয়ে, এটা সমান দিয়ে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 থিটা তার হোল কিউব প্লাস 3 ইনটু cos টু দি পাওয়ার 4 থিটা ইনটু cos স্কয়ার থিটা, 3 স্কয়ার এর হোল স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা, এটাকে লিখতে পারি কি ইনটু cos স্কয়ার থিটা প্লাস 3 ইনটু cos টু দি পাওয়ার 4 থিটা ইনটু cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা তার হোল কিউব। এবং এটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এর ফরম্যাটে চলে এলো। তারপর এটা হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা গোটাটার হোল কিউব। এবং cos টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস sin থিটা, সো দিস ইকুয়ালস 1 মাইনাস sin থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত? এখান থেকে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে sin থিটা তার হোল কিউব। sin থিটা কেটে যাচ্ছে, তাহলে 1 এর হোল কিউব সমান হচ্ছে 1, সো 1 ইজ দ্য রাইট আনসার। ওকে, তো এটার ক্ষেত্রে অপশন এ হিসেবে আমাদের কারেক্ট আনসার, এটার ক্ষেত্রে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবারে আমরা যাব পরের পেজ যেটা আছে কোশ্চেন নাম্বার 13 এ। দেখো 13 নম্বর কোশ্চেনটা বলেছে বৃহত্তম মান কত? এর বৃহত্তম মান কত? এই চারটি অপশন দিয়েছে। তো আমরা বের করার আগে যে আমরা এটা জানি যে সমাধানে বলে দিচ্ছি, দেখো আমরা এটা জানি যে মাইনাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা লেস দ্যান ইকুয়াল রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে এটা নোট বলে লিখে রাখতে পারো, নোট বলে। এখন এখানে যেটা দেওয়া রয়েছে 3 cos থিটা, সেটাকে আমরা ভাঙবো 3 cos থিটা প্লাস 5 এর sin থিটাটাকে এটাকে আমরা ভাঙবো কি যে sin থিটা sin a into cos b cos pi by 6 minus cos theta into sin pi by 6, so this equals to 3 cos theta plus 5 into sin theta into cos pi by 6 minus cos 30 root 3 by 2, so this is root 3 by 2 minus 5 into cos theta into sin 30 half, so this equals to cos theta কে আমরা কমন নিয়ে নেব, তার মানে হচ্ছে 3 minus 5 by 2 into cos theta plus 5 root 3 by 2 into sin theta। তাহলে এই দিকের ভ্যালুটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এটা বড় বেস স্কয়ার প্লাস বি স্কয়ারের যেটা আছে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা, আর এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালুটা। তাহলে রেঞ্জটা পুরোটা আমরা পেয়ে গেলাম। তাহলে 6 মাইনাস 5 তার মানে হয়ে যাচ্ছে 1/2 1/2 into cos theta plus 5 root 3 by 2 into sin theta। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু সমান তাহলে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1/2 তার হোল স্কয়ার প্লাস 5 root 3 by 2 তার হোল স্কয়ার, সো দিস ইকুয়ালস টু 1/4
প্লাস 25 3 পয়সা 75/4 75/4 সমান হচ্ছে রুট ওভার অফ 76/4 সমান হচ্ছে 19 সমান হচ্ছে রুট 19. So this is the answer. Root 19 is the answer. তো এটার জন্য আমাদের অপশন হয়ে যাচ্ছে অপশন ডি is the correct answer. Root 19. Next question number 14. Question number 14 এ যাব আমরা। কোশ্চেন নাম্বার 14 একটু প্রিন্টিং মিস্টেক আছে এই অঙ্কটার ক্ষেত্রে, তো আমি বলে দিচ্ছি দেখো কি রকমটা হবে। বলছে tan θ/2 সমান p/q হলে p sin θ প্লাস q cos θ সমান কত? p sin θ প্লাস q cos θ এর মানটা চেয়েছি। তো আমরা এটাকে আমরা দুরকম ভাবে করতে পারি। তো আমরা যেভাবে করছি দেখো আপাতত, তাহলে সমাধান বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারো। তো দেখো এখানে আছে tan θ/2 সমান হচ্ছে p/q, এটাকে আমরা সমান বাদে আমরা লিখতে পারি কি sin θ/cos θ সমান sin θ/2 cos θ/2 সমান হচ্ছে p/√p² + q²। এরকম ভাবে লিখতে পারি আমরা p² + q² দিয়ে বোধকে ভাগ করে দিতে পারি, মানে p √p² + q² divided by q divided by √p² + q²। তাহলে আমরা sin θ/2 এর ভ্যালুটা পেয়ে গেলাম, এটা cos θ/2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। অথবা এটা আমাদের বাঁ দিক থেকে tan θ/2 রেখে দাও, ওগুলো আমরা tan sin cos θ sin θ থেকে tan θ/2 এর ফর্মুলায় ফেলে দেব, ঠিক আছে? তো আমাদের এটাকে tan θ/2 দিয়ে রেখে দাও, রেখে দিলাম। তাহলে এখন আমাদের যে মানটা বের করতে হবে যে sin θ p sin θ প্লাস q cos θ, এটাকে আমরা লিখতে পারি p sin θ 2 into θ/2 2 into θ/2 plus q cos 2 into θ/2। তো সমান this equals to হচ্ছে p into 2 tan θ/2 divided by 1 plus tan square θ/2 plus q into এটা হচ্ছে 1 minus tan square θ/2 divided by 1 plus tan square θ/2। তার মানে 2p into tan θ/2 plus q minus q tan square θ/2। এবারে আমরা tan θ/2 এর মান তো আমরা জানি, এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, বা এই মানটা না বসিয়ে তোমরা যদি এটাকে p/q বসাও তাহলে আরো সুবিধা হবে। এটাকে তোমরা এরকমই রেখে দাও, ঠিক আছে? এই জায়গাটা দরকার নেই এখানে করার। তাহলে এখন ডাইরেক্ট আমরা এখান থেকে পেয়ে যাব। তার মানে আমাদের আরো সহজ হয়ে গেল, আরো ছোট হয়ে গেল। tan θ/2 এর ভ্যালুটা আমরা p/q বসিয়ে দাও, তাহলে পেয়ে যাব। তার মানে 2 into p into p/q divided by 1 plus 1 plus p square by q square plus q into 1 minus p square by q square divided by 1 plus p square by q square। 2p square by q আর এখানটা হয়ে যাচ্ছে আমাদের q square, তাহলে q squareটা উপরে চলে যাচ্ছে। এরপরে ইকুয়াল দিয়ে এখানে করে দিচ্ছি পাশে, তারপরে সমান দিয়ে তোমরা লিখবে এখানে, এরপরে এখানে করে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে? দেখো 2p square by q উপরে যে 2p square by q ইনটু উপরে চলে যাচ্ছে q square by p square plus q square plus, আচ্ছা ওটা q square minus q into q square minus p square, তাহলে q into q square minus p square by q square into দিয়ে কত হচ্ছে ইনটু উপরে চলে যাচ্ছে আমাদের q স্কয়ার, নিচে হয়ে যাচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার।
ওকে, তো এখানে কিউ স্কয়ার কেটে যাচ্ছে, এখানে তো একটা কিউ কেটে যাচ্ছে, তাহলে কিউ কমন চলে আসছে 2p স্কয়ার। এখান থেকে আমাদের কিউ কমন আসছে, তাহলে কিউ কমন নিলাম, তাহলে এখানে থাকলো পরে 2q স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস p স্কয়ার, p স্কয়ার ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস q স্কয়ার। এটা p স্কয়ার মাইনাস q স্কয়ার হবে tan স্কয়ার থিটা মাইনাস 1 বাই, আচ্ছা cos 2 থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সেটাকে যদি আমরা tan স্কয়ার থিটাতে কনভার্ট করি তাহলে কি হবে, cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিলাম, এটা মানে sec স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস ইনটু cos স্কয়ার থিটা, আর ঠিকই তো আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে p স্কয়ার বাই q স্কয়ার প্লাস কত হচ্ছে, দেখো এই কোশ্চেনটা এখানে তোমাদের পাই থিটা বাই 6 করা আছে, এটা p বাই 6 করা আছে, কিউটা কোনো জায়গায় দেওয়াই নেই, সুতরাং এই কোশ্চেনটা সম্ভবত প্রিন্টিং মিস্টেক আছে এখানে। তো এখানে যদি এটা প্লাস হয় তাহলে যে অ্যানসারটা বের হবে সেটা আমাদের এই অপশনে নেই, এখানে যদি আমাদের মাইনাস দেওয়া থাকে মানে এটা যদি মাইনাস হয় তাহলে যে যেটা বের হবে সেটা আমাদের অপশনের মধ্যে কোনো একটা জায়গায় থাকছে, তো সম্ভবত এটাকে আমরা থিটা বাই 2 সমান p বাই q ধরে এই জায়গাটা মাইনাস নিয়ে আমরা অঙ্কটা করতে পারি, ঠিক আছে। তো এখানে যদি মাইনাস হয় তাহলে কি হবে, এখানটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হলে তাহলে এই জায়গাটা মাঝের জায়গাটা মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে q স্কয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা p স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এটাকে আমরা কি করতে পারি, একটা p স্কয়ার প্লাস q স্কয়ার হয়ে যাচ্ছে, উপরের অংশটা কেটে যাচ্ছে, তো this equals to q হয়ে যাচ্ছে, তার মানে q ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার, আর নিচেতেও হয়ে যাচ্ছে আমাদের p স্কয়ার প্লাস q স্কয়ার, সেটা কেটে যাচ্ছে, so this equals to q। এটা আমাদের অপশন 3c তে আছে, এটা সম্ভবত আমাদের অপশন না অপশন বি তে আমাদের আছে এই অপশনটা কিউটা, কিউ এর মানটা, আর যদি আমরা প্লাস ধরে বের করি যে মানটা আমাদের বের হচ্ছে যে 3q স্কয়ার মাইনাস p স্কয়ার বাই p স্কয়ার প্লাস q স্কয়ার, মানে q ইনটু 3q স্কয়ার প্লাস 3q স্কয়ার মাইনাস p স্কয়ার বাই p স্কয়ার প্লাস q স্কয়ার, ওই অলিশন মানে ওই আনসারটা ঠিক আছে, কিন্তু অপশনটা আমাদের এখানে কোনো জায়গায় ওটা নেই, যেহেতু এটা প্রিন্টিং মিস্টেক আছে সুতরাং আমরা এই অঙ্কটাকে এখানেই ছেড়ে দেবো, মানে আমরা এটাকে মাইনাস দিয়ে কারেকশন করে করতে পারি, যার জন্য আমরা একটা অপশন কিন্তু এখানে পেতে পারি, বুঝা গেল। তো tan থিটা বাই q এর মান যদি t বাই q এরকম দেওয়া থাকে তখন আমরা এটাকে এইভাবে করতে পারি। চলো এবারে আমরা পরের কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 15। 15 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 15 একটা মান দিয়েছে, কোশ্চেন নাম্বার 15 এতে বলেছে যে sec থিটার ভ্যালুটা -2/√3 হলে সাধারণ সমাধান, সমীকরণের সাধারণ সমাধান চেয়েছে, সাধারণ সমাধান কত হবে আর কি, এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা প্রথমে সাধারণ সমাধানটা বের করব, তার আগে আমরা প্রথমে প্রিন্সিপাল সলিউশনটা আগে বের করব, মানে মুখ্য মানটা বের করব, তারপরে আমরা সাধারণ সমাধানের দিকে এগোবো। তো sec থিটা সমান আমাদের মাইনাস এটা 2/√3, তাহলে cos 30 আমাদের 2/√3, তাহলে sec 30 cos 30 হচ্ছে √3/2, আর তাহলে sec 30 হয়ে যাচ্ছে আমাদের 2/√3, তাহলে sec 30 মানে হচ্ছে π/6। ওকে, এবার এখানে সামনে যেহেতু মাইনাস আছে আর আমরা চেষ্টা করব প্রথমে প্রিন্সিপাল ভ্যালুটা বের করার জন্য, তাহলে প্রথমে আমাদেরকে যে মাইনাস π এর থেকে বড় অ্যাঙ্গেলটা নিতে হবে, মাইনাস π এর থেকে বড় আর π এর থেকে ছোট, মাইনাস π এর থেকে বড় নেব আমরা থিটাটাকে, বা আলফা বলতে পারি এটাকে, আমরা আলফাটাকে সেই আলফাটাকে নেব আমরা এরকম লেস দ্যান অর ইকুয়াল টু π এর মধ্যে, আমরা রেঞ্জের মধ্যে নেব যেন নেগেটিভ আসে, ঠিক আছে। তো এটা দুটো কেসে আসতে পারে, সেটা হচ্ছে কি ফার্স্ট এটার জন্য আমাদের হয়ে যাচ্ছে কি, তাহলে sec π minus π/6, যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে আমাদের সেকেন্ড মানটা কিন্তু নেগেটিভ, তার জন্য হচ্ছে আমাদের sec π minus π/6, π প্লাস π/6 টাও হবে, কিন্তু π প্লাস π/6 টা আমাদের প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে থাকছে না, সেই জন্য আমরা π প্লাস π/6 টা নেব না, বোঝাতে পারলাম।
পাই প্লাস পাই বাই 6 টার জন্য কিন্তু আমাদের এখানটা সেকেন্ড মানটা নেগেটিভ আসবে, ঠিক আছে। তো সেই মানটা আমরা নেব না, তার কারণ হচ্ছে কি যে পাই প্লাস পাই বাই 6 টা আমাদের প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে কিন্তু পড়ছে না। ওকে, তো এবারে আমরা পেলাম কি sec থিটা সমান, এটাকে আমরা লিখতে পারি sec 5 পাই বাই 6। ওকে, তাহলে sec থিটা সমান যদি sec আলফা হয় তাহলে থিটা সমান কি হয়, তাহলে জেনারেল সলিউশন হবে 2n পাই প্লাস মাইনাস 5 পাই বাই 6 হবে। cos এর ক্ষেত্রে যেটা হয় sec এর ক্ষেত্রে একই হবে, মানে cos থিটা সমান যদি আমাদের cos আলফা হয় তাহলে আমাদের থিটা সমান কি হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা। cos এর ক্ষেত্রে যেমনটা হয় sec এর ক্ষেত্রে সেই একই জিনিস হবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আমাদের কি জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। এটার জন্য আমাদের অপশন আছে অপশন এ 2n পাই প্লাস মাইনাস 5 পাই বাই 6। সো এর জন্য অপশন এ ইজ দা কারেক্ট आंसर। এবারে আমরা যাব কোশ্চেন নাম্বার 16। বলেছে -3 আই জটিল রাশিটার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বার করতে বলেছে। -3 3i জটিল রাশির অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করতে বলেছে। দেখো কি করি। কোশ্চেন নাম্বার 16 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে -3 3i এর অ্যামপ্লিটিউড z সমান, এটা ধরো তাহলে অ্যামপ্লিটিউড z সমান, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে -পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। so this equals to -পাই প্লাস tan ইনভার্স মডুলাস -3 by -3। so this equals to pi plus tan inverse 1, this equals to -pi plus pi by 4। যদি তোমাদের ইনভার্সটা ফার্স্ট সেমিস্টারে নেই, মানে ফার্স্ট সেমিস্টারে ইনভার্স সার্কুলার ফাংশনটা নাই, তো সেই জন্য তোমরা এরকম ভাবে করতে পারো যে tan থিটা সমান y বাই x টাকে পুট করতে পারো, মানে মডুলাস হিসাবে tan থিটা সমান তোমরা এইভাবে পুট করে নিতে পারো, মডুলাস অফ y বাই x টাকে এরকম ভাবে পুট করতে পারো, মানে 3 by -3 by 3 this equals to 1, তার মানে tan 45 ডিগ্রি বা তোমাদের tan পাই বাই 4, তাহলে থিটা সমান হয়ে যাচ্ছে আমাদের পাই বাই 4। এবারে তোমরা এই অ্যাঙ্গেলটাকে লাগাতে পারো, এই সম্পর্কটাকে কাজে লাগাতে পারো, মানে এটা হয়ে যাচ্ছে মানে থিটা অ্যাকচুয়ালি -পাই প্লাস থিটা। ওকে, তো যেহেতু আমাদের ফার্স্ট ইউনিটে ওটা নেই সেজন্য আমরা এইভাবে এই করতে পারি, আর এই সেকেন্ড ইউনিট থেকে তোমরা এগুলো ইনভার্স সার্কুলার ফাংশন পেয়ে যাবে আশা করছি। তো তাহলে দেখো ইনভার্সটা তোমাদের আছে এখানে নেই তো 12 আছে, 12 তো 12 তখন দেখা যাবে যা হবে। আচ্ছা, তো আমরা তাহলে এইভাবে করতে পারি, এভাবেও করতে পারি, দুটো মেথডই সঠিক আছে। তাহলে এটার জন্য আমাদের অপশন হয়ে যাচ্ছে, এটার জন্য হয়ে যাচ্ছে তাহলে -4 পাই প্লাস পাই -3 পাই বাই 4, সেটার জন্য আনসার হচ্ছে -3 পাই বাই 4। অপশন আমাদের সি, তো অপশন সি ইজ দা কারেক্ট आंसर। তারপরে কোশ্চেন নাম্বার 17 বলেছে a cos আলফা প্লাস আয়টা sin আলফা, a এটা মুছে লিখে দাও, পুরোটাকে মুছে দিলাম 16টাকে। এবারে বলেছে কোশ্চেন নাম্বার 17 তে কি বলেছে দেখো, বলেছে কি যে এটা cos আলফা প্লাস আয়োটা sin আলফা, b দিয়েছে cos বিটা প্লাস আয়োটা sin বিটা, ঠিক আছে। c দিয়েছে cos গামা প্লাস আয়োটা sin গামা হলে, এবং এগুলো দিয়ে দিয়েছে, এবং a বাই b প্লাস b বাই c প্লাস c বাই a সমান 1, এটাও বলা আছে, এটা সমান 1 করে, মানে b বাই c প্লাস c বাই a প্লাস a বাই b, যদিও এটা প্রথমে লেখা আছে b বাই c টা, সেটা কোনো ফ্যাক্টর নয়। তো এটা 1 হলে তাহলে আমাদেরকে বলেছে কি এই দুটো হলে, এগুলো হলে আমাদেরকে ফাইন্ড করতে বলেছে ভ্যালু যে cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটার মান কত, এর মান কত। তো আমরা যদি a বাই b বার করি তাহলে আমরা বুঝতে পারবো বাকি যে
প্রসিডিউরগুলো আস্তে আস্তে বুঝতে পারবো। দেখো সমাধানটা কিভাবে করবো আমরা। তাহলে a বাই b যদি আমরা বের করি তাহলে কত পাবো? a আছে আমাদের কি cos আলফা প্লাস আয়োটা sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে cos বিটা প্লাস আয়োটা sin বিটা। তাহলে কনজুগেট দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? cos আলফা প্লাস আয়োটা sin আলফা ইনটু cos বিটা মাইনাস আয়োটা sin বিটা ডিভাইডেড বাই তাহলে cos আলফা cos বিটা একবারই লিখে দিলাম এটা a প্লাস b a মাইনাস b ফর্মুলা পড়ে যাবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু i স্কয়ার আছে তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা এন্ড দিস ইজ ইকুয়ালস টু 1 এই হচ্ছে পরের বার। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্লাস যদি আমরা আয়োটাকে কমন নিই তাহলে আমরা কি পাবো? sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা পাবো। So this equals to cos of alpha minus beta plus iota into sin alpha minus beta. ওকে, তাহলে a by b plus b by c plus c by a যদি আমরা যোগ করি তাহলে একটা আমরা রিয়েল পার্ট পাবো, সেগুলোতে সবগুলোই cos পাবো, আর একটা ইমাজিনারি পার্ট পাবো, সেগুলোতে সবই আমরা sin পাবো। অতএব আমরা কি লিখতে পারি যে a by b plus b by c plus c by a সমান 1, তাহলে বাদ দিয়ে আমরা লিখতে পারি তাহলে cos of alpha minus beta plus iota sin alpha minus beta plus cos of beta minus gamma plus iota sin beta minus gamma plus cos of gamma minus alpha plus iota sin gamma minus alpha is equals to 1। তার মানে রিয়েল পার্টটার সঙ্গে রিয়েল পার্টটা ইকুয়াল হয়ে যাবে, আর ইমাজিনারি পার্টের সঙ্গে আমাদের ইমাজিনারি পার্টটা ইকুয়াল হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি এরকম হয়ে যাবে cos of alpha minus beta plus beta minus plus cos of beta minus gamma plus cos of gamma minus alpha। এটা রিয়েল পার্ট প্লাস আয়োটা ইনটু ইমাজিনারি পার্টটা কি আছে sin alpha minus beta beta minus gamma plus sin gamma minus alpha, so this equals to 1। তার মানে আমাদের এইটার ভ্যালু হয়ে যাবে আমাদের 1, আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইমাজিনারি যে sin এর অংশটা আছে এটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 0। বুঝা গেল? মানে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টটা সমান, তার মানে এই অংশটার ভ্যালু হচ্ছে 1 আর এই অংশটার ভ্যালু হচ্ছে আমাদের 0। এইবারেতে এই কোশ্চেনটার জন্য এটা চেয়েছে পরে পরে এরকম cosটাকে চেঞ্জ করে যদি sin দিয়ে দেয় তখন কিন্তু ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে এই ক্ষেত্রে आंसर হয়ে গেল আমাদের 1, যে মানটা চেয়েছে cos দিয়ে তার ভ্যালু পেলাম আমরা 1। কিভাবে পেলাম? রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টকে ইকুয়াল করে আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টকে ইকুয়াল করে। তো তাহলে এটা 1 যদি হয় ভ্যালুটা, তাহলে আমাদের অপশনটা কি হচ্ছে? অপশন হচ্ছে আমাদের অপশন এ। এটার জন্য আমাদের অপশন এ হচ্ছে আমাদের রাইট आंसर। কোশ্চেন নাম্বার 17 হলো ক্লিয়ার। যদি কারো কোনো সন্দেহ থাকে কমেন্ট করে বলে দেবো। 18 নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 18। 18 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 18 বলেছে যে 1 প্লাস আয়োটা বাই রুট 2, 1 প্লাস আয়োটা বাই রুট 2 হোল টু দি পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আয়োটা বাই রুট 2 হোল টু দি পাওয়ার 8 এর মান চেয়েছে। তো এটাকে আমরা সেই পোলার ফর্মে নিয়ে চলে যাবো আর কি। তো দেখো এটা কিভাবে লেখা যাবে, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে এটাকে লিখবো আর কি। কনজুগেট এইগুলোকে মানে সাইন কমপ্লেক্স নাম্বার দুটোকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে লিখবো আর কি। 1/√2 তার মানে আমাদের cos π/4 প্লাস আয়োটা sin π/4 হোল টু দি পাওয়ার 8 প্লাস ডিমোরগানস থিওরেমটাকে আমরা অ্যাপ্লাই করব এখানে। তো 1/√2 হচ্ছে cos π/4
minus iota sin pi by 4 whole to the power 8. So this equals to cos 8 pi by 4. 8 into pi by 4 plus iota into sin 8 pi by 4 plus cos 8 into pi by 4 minus iota sin 8 into pi by 4. So this equals এটা পার্টটা কেটে যাচ্ছে তাহলে 2 into cos এটা 2 pi so 2 into cos 2 pi এর ভ্যালু হচ্ছে 1 so cos 2 pi এর ভ্যালু হচ্ছে 1 so this equals to 2 is the right answer তো অপশন আমাদের হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার এক্ষেত্রে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যানসার তারপর কোশ্চেন নাম্বার 19 এবারে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 19 আর 20 দেখি 20টা পর্যন্ত পড়ে তারপরে নেক্সট ভিডিওতে পরে বাকিগুলো করব আচ্ছা কোশ্চেন নাম্বার 20 কি বলেছে 19 আছে কোশ্চেন নাম্বার 19 বলেছে এই কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে মনে হচ্ছে হ্যাঁ এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে ওমেগাটা কাল্পনিক ঘনমূল তার মানে হচ্ছে কিউব রুট অফ 1 ঠিক আছে ওমেগা হচ্ছে কমপ্লেক্স কিউব রুট অফ 1 মানে কাল্পনিক ঘনমূল ইমাজিনারি রুট 1 একের অবাস্তব ঘনমূল হচ্ছে ওমেগা হলে তাহলে আমাদেরকে বার করতে বলেছে tan এটা ওমেগা 2000 লেখা আছে এটা ওমেগার পাওয়ারে হবে 200 ঠিক আছে প্লাস 1 upon omega to the power 200 into pi plus pi by 4 ওকে এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে tan এর ভ্যালুটা বার করতে বলেছে তো আমরা জানি কি ওমেগা কিউবের ভ্যালু আমাদের 1 তাহলে আমরা প্রথমে 3 দিয়ে 200 কে ডিভাইড করব 200 কে ডিভাইড করলে 3 6 18 3 6 18 দুই ভাগসে থাকছে তার মানে আমরা এটা লিখতে পারি tan সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওমেগা কিউবের হোল টু দি পাওয়ার 66 ইনটু ওমেগা স্কয়ার প্লাস 1 আপন ওমেগা কিউবের হোল টু দি পাওয়ার 66 ইনটু ওমেগা স্কয়ার ইনটু পাই ওকে এইটা পুরোটা পাই প্লাস পাই বাই 4 দিস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ so this equals to 10 is equals to 10 omega cube এর ভ্যালু হচ্ছে 1 তার মানে এটা omega স্কয়ার প্লাস 1 upon omega স্কয়ার into pi plus pi by 4 so this equals to 10 omega to the power 4 plus 1 by omega square into pi plus pi by 4 so this equals to 10 এটা লসাগু করা হবে অ্যাকচুয়ালি এটা omega to the power 4 লসাগু করা হবে তাহলে ওমেগা কিউব ইনটু ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা 1 প্লাস ওমেগা বাই ওমেগা স্কয়ার ইনটু পাই প্লাস পাই বাই 4 1 প্লাস ওমেগা স্কয়ার আমরা দুটো জিনিস জানি নোটগুলো লিখে রাখতে পারো দেখো এক নম্বরে আছে আমাদের ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে আমাদের 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 0 তাহলে 1 প্লাস ওমেগা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার তার মানে মাইনাস পাই তাহলে এটা হয়ে গেল আমাদের 10 মাইনাস ওমেগা স্কয়ার বাই ওমেগা স্কয়ার ইনটু পাই প্লাস পাই বাই 4 so this equals to 10 minus pi plus pi by 4 এই মাইনাসটাকে আমরা বাইরে বার করে নিই পাই মাইনাস পাই বাই 4 এর মান কত হয়ে যাচ্ছে 10 মাইনাসটা বাইরে বার করে নিলাম তাহলে মাইনাস 10 পাই মাইনাস পাই বাই 4 so হচ্ছে মাইনাস 10 পাই বাই 4 মাইনাস আর মাইনাস 10 পাই বাই 4 তাহলে এটা প্লাস হয়ে গেল so this equals to 1 তো এর মান হচ্ছে আমাদের 1 so অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर এর জন্য অপশন সি হলো আমাদের কারেক্ট आंसर এবারে 20 নম্বর কোশ্চেন x² + 2ix + -1 = 0 সমীকরণ একটি বিজে আলফা হলে 1 + আলফা স্কয়ারের মান কত